হ্যালো ডেভেলপার্স, এই ভিডিওতে আমরা টাইপ অ্যাসারশন সম্পর্কে জানবো। আমরা জীবনে কোনো না কোনো দিন কাউকে বলেছি তুমি কি আমার থেকে বেশি বুঝো। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমি তোমার থেকে ভালো বুঝি। এখানে আমি যদি হই ডেভেলপার আর তুমি যদি হও টাইপ স্ক্রিপ্ট, তো এইখানে টাইপ স্ক্রিপ্ট থেকেও যদি তুমি ভালো টাইপ বুঝো, তাহলে এটাই মূলত হচ্ছে টাইপ অ্যাসারশন। সো চলো এই জিনিসটা আমরা আরো ভালোভাবে বোঝার জন্য বেস কোডে যাই। টাইপ অ্যাসারশন এই জন্য প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি লেট এনিথিং, এবং এর টাইপ দিচ্ছি হচ্ছে এনি। সো আমরা যদি এখন এনিথিং এনিথিং ডট দেবার ট্রাই করি, তাহলে আমরা কোনো সাজেশন পাবো না, কারণ আমরা এইখানে ভেরিয়েবলটাকে এনি ডেটা টাইপ দিয়ে আমরা ডিনোটেট করেছি, যার জন্য কোনো সাজেশন পাবো না। টাইপ স্ক্রিপ্ট বুঝতেই পারছি না যে এটার ডাটা টাইপটা মূলত কি। সো আমরা যদি এইখানে আমরা এনিথিংকে অ্যাসাইন করে দিই হচ্ছে স্ট্রিং দিয়ে নেক্সট লেভেল ওয়েব ডেভেলপমেন্ট, এবার যদি আমরা এনিথিং ডট দিয়ে ট্রাই করি, কিন্তু আমরা এইখানে কোনো সাজেশন পাচ্ছি না, টাইপস্ক্রিপ্ট আমাদের কোনো সাজেশন দিচ্ছে না। সো আমরা যেহেতু এখানে শিওর আমরা এখানে স্ট্রিং অ্যাসাইন করেছি, সো আমরা এখানে এটাকে এইভাবে লিখতে পারি, তাহলে আমরা সাজেশন পাবো এনিথিং এস স্ট্রিং, আর এইখানে আমাদের একটা সেমিকোলন দিতে হবে। সো এবার যদি আমরা এখানে ডট দিই, তাহলে দেখতে পারবো যে আমাদের স্ট্রিং এর যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলা আমাকে পর্যায়ক্রমে সবগুলো দেখিয়ে দিচ্ছে। আবার আমরা যদি এইখানে এনিথিং সমান যদি কোনো নাম্বার অ্যাসাইন করি, তাহলে আমরা এইটাকে যদি বলি এনিথিং এস নাম্বার, যেহেতু আমরা জানি যে এখানে আমরা নাম্বার ডিক্লেয়ার করেছি, সো এইবার যদি আমরা এখানে ডট দিই, এইবার যদি আমরা এখানে ডট দিই, দেখবো যে নাম্বারের যে মেথডগুলো রয়েছে সবগুলা আমরা দেখতে পাচ্ছি। সো এই যে আমরা টাইপস্ক্রিপ্টকে বলে দিচ্ছি যে তোমার টাইপটা হচ্ছে নাম্বার, কারণ আমি জানি যে এখানে আমি নাম্বারটা রেখেছি। সো আমি টাইপস্ক্রিপ্ট থেকে বেটার জানি। সো এই জন্য আমরা এইখানে অ্যাজ হিসাবে যে নাম্বার দিয়ে দিয়েছি, বলে দিয়েছি এইটাই হচ্ছে আমাদের টাইপ অ্যাসারশন। সো এই জিনিসটাকে আরেকটু ডিপলি বোঝার জন্য চলো আমরা একটা ফাংশন তৈরি করি, কনস কেজি টু গ্রাম। এই ফাংশনটার কাজ হচ্ছে আমরা কেজিতে ইনপুট দেবো, সেটাকে গ্রামে কনভার্ট করে দিবে। তো এইখানে একটা প্যারামিটার নিচ্ছে ভ্যালু, জাস্ট টাইপ হচ্ছে স্ট্রিংও হতে পারে অথবা আমাদের নাম্বারও হতে পারে। সো এইখানে এবার ইফ যদি আমাদের ভ্যালু টাইপ অফ ভ্যালু সমান যদি হয় আমাদের স্ট্রিং, তাহলে আমরা এই ভ্যালুটাকে হচ্ছে নাম্বারে কনভার্ট করব। কনস্ট ইন্ট, সো এটাকে আমরা নাম্বারে কনভার্ট করলাম, তারপর এটাকে আমরা 1000 দিয়ে গুণ করে দিলেই আমাদের কেজিতে কনভার্ট হয়ে যাবে। এবং এইখান থেকে রিটার্ন হিসাবে আমরা পাঠিয়ে দিচ্ছি দ্য কনভার্টেড ভ্যালু ইজ কেজি। আর যদি টাইপ অফ ভ্যালু এইটা যদি আমাদের নাম্বার হয়, তাহলে আমরা জাস্ট এইখান থেকে রিটার্ন করে দেব নাম্বারটা, নাম্বার ভ্যালু, এর সাথে ভ্যালুটার সাথে আমরা 1000 গুণ করে এটাকে রিটার্ন করে দিব। তো এখন যদি আমরা এই ফাংশনটাকে কল করি, এখানে যদি আমরা একটা ভ্যালু দিয়ে দিই, সো এখন আমরা দেখবো যে রেজাল্টের উপর যদি আমরা হোভার করি, তাহলে দেখবো যে এই রেজাল্টের টাইপটা হচ্ছে স্ট্রিং, নাম্বার অথবা আনডিফাইন্ড। ফাংশনটার উপরে যদি আমরা হোভার করি, দেখবো যে এইটার রিটার্ন টাইপটা দিচ্ছে যে স্ট্রিং, নাম্বার অথবা আনডিফাইন্ড। সো এইটার রিটার্ন টাইপটা আমরা এক্সপ্লিসিটলি এইখানে আমরা ডিফাইন করে দিচ্ছি ফাংশনে। সো এখন আমরা রেজাল্টে যদি হোভার করি, দেখবো যে আমাদেরকে এইটা এই রেজাল্ট ওয়ানের টাইপটা হচ্ছে স্ট্রিং অথবা নাম্বার অথবা আনডিফাইন্ড। এইখানে তারা অর চিহ্ন দিয়ে দেখাচ্ছে, কিন্তু আমরা
আরো তার থেকেও বেটার জানি, আমরা এই অর চিহ্ন চাই না, তাকে আরো এক্সপ্লিসিটলি আরো স্পষ্ট করে আমরা বলে দিতে চাই। আমরা যেহেতু এইখানে নাম্বার ইনপুট দিয়েছি, তাহলে আমাদের অবশ্যই এইখান থেকে রিটার্নটা আসবে অবশ্যই নাম্বার। সো আমি টাইপস্ক্রিপ্টে বলে দিতে পারি যে তো এটা টাইপ হচ্ছে নাম্বার। একইভাবে আমরা যদি আরেকটা ভেরিয়েবল নিই এবং এইটার মাঝে মাঝে যদি আমরা এই ফাংশনটাকে কল করি এবং একটা স্ট্রিং দিয়ে 50, সো এইখানে যদি হোভার করি দেখবো যে এটা এটার টাইপটা দেখাচ্ছে স্ট্রিং অথবা নাম্বার অথবা আনডিফাইন্ড। যেহেতু আমরা এই অর চাই না, আমরা আরো এক্সপ্লিসিটলি বলে দিতে পারি যেহেতু আমরা ইনপুট হিসাবে স্ট্রিং দিয়েছি, সো এইখান থেকে হচ্ছে আমাদের রিটার্ন টাইপটাও আসবে একটা স্ট্রিং। সো আমরা বলেই দিব যে এস স্ট্রিং। এই যে আমরা এইখানে যে টাইপস্ক্রিপ্টে বলে দিচ্ছি যে এইটা হচ্ছে নাম্বার, আমরা নাম্বার ইনপুট দিচ্ছি, নাম্বার দিচ্ছি এবং এইটা হচ্ছে আমাদের স্ট্রিং, স্ট্রিং ইনপুট দিচ্ছি। এই যে বলে দেওয়ার যে বিষয়টা অ্যাজ হিসাবে, এটাই হচ্ছে আমাদের টাইপ অ্যাজারশন। আমাদের এই টাইপ অ্যাজারশন ইউজ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে টাইপ অ্যাজারশন যদি আমরা ব্যবহার করি টাইপস্ক্রিপ্ট তখন তার নিজের টাইপ ভুলে গিয়ে সম্পূর্ণভাবে তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, সে চোখ বন্ধ করে তোমার উপর নির্ভরশীল হয়ে যায়। এখন তুমি যদি ভুল করো তো আর হবে না, তোমাকে অবশ্যই সেই বিশ্বাসটা রাখতে হবে। এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তো দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ভিডিওতে।